হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা যে লোকসভাটি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আরেকটি ভাইটাল লোকসভা, সেটা কি বিষ্ণুপুর লোকসভা। এই বিষ্ণুপুর লোকসভা 2024-এ কার দখলে থাকতে পারে সম্ভাব্য, সেটি সম্পর্কে কিন্তু আলোচনা করব। প্রথমে দেখুন প্রার্থীগুলো দেখুন। সৌমিত্র খা কিন্তু দাঁড়িয়েছে বিজেপির থেকে, এবং যে সুজাতা মণ্ডল আছে সে কিন্তু দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস থেকে, এবং শীতল চন্দ্র কৈবর্ত কিন্তু দাঁড়িয়েছে সিপিআইএম থেকে। তো দেখুন, এই তিনজনের মধ্যে সম্ভাব্য কে এগিয়ে থাকতে পারে এই বছর, এটা কিন্তু একটা জানার বিষয়, এবং পুরো পশ্চিমবঙ্গবাসী কিন্তু এই রেজাল্টের দিকেও কিন্তু তাকিয়ে থাকবে বিষ্ণুপুর লোকসভার দিকে। তো চলুন আমরা কিন্তু আজকে একটু ডিসকাস করে নেব। আর চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। তো দেখুন, আজকে কিন্তু আমরা আলোচনা করছি বিষ্ণুপুর কার পাল্লা ভারী। তো বিষ্ণুপুরে কার পাল্লা ভারী আমরা কিন্তু দেখব, এবং 2014, 2019 এবং 2024-এ কী হতে পারে সেই সম্পর্কে কিন্তু টোটালটা আলোচনা করব। দেখুন, এখানে কিন্তু কিছু আমরা এর আগে অর্থাৎ 2014 সালে কিন্তু একটু ট্রেন্ডটা দেখে নিই, ঠিক আছে। এখানে দেখুন 2014 সালে কিন্তু 42টার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 34টা, ন্যাশনাল কংগ্রেস পেয়েছিল কিন্তু 4টি, বিজেপি কিন্তু পেয়েছিল 2টি, এবং সিপিএম কিন্তু পেয়েছিল 2টি। সব থেকে বেশি পেয়েছিল কিন্তু 34টি, টিএমসি কিন্তু পেয়েছিল। এবার দেখুন, এখানে কিন্তু সেই সময় সৌমিত্র খা কিন্তু টিএমসির হয়ে লড়েছিল, ঠিক আছে। তারপরে কিন্তু সে বিজেপিতে যায়, কিন্তু তার আগে কিন্তু সে টিএমসির হয়েই কিন্তু লড়েছিল, এবং টিএমসির হয়ে লড়ে কিন্তু সে দেখুন 5,78,870টি ভোট পেয়েছে, অর্থাৎ ভোট পার্সেন্টেজ যদি হিসাব করা যায় 45.51% কিন্তু সে ভোট পেয়েছে। এবং সুস্মিতা বারোই দেখুন সিপিএম থেকে ছিল, সে কিন্তু ফার্স্ট রানার আপ ছিল, সে কিন্তু পেয়েছিল 4,29,185টি ভোট, এবং খুবই ভালো ভোট পেয়েছিল। তারপর দেখুন, জয়ন্ত মণ্ডল কিন্তু বিজেপির হয়ে দাঁড়িয়েছিল, এবং সে কিন্তু পেয়েছিল 1,79,530টি ভোট, যা কিন্তু ভোট পার্সেন্টেজের 14.31, এবং সিপিএম কিন্তু 33.74% কিন্তু টোটাল পেয়েছিল। এবং আরেকটা দেখুন, নারায়ণ চন্দ্র খান কিন্তু পেয়েছিল কত ভোট, 27,054টি ভোট পেয়েছিল, এবং নোটাতেও কিন্তু প্রচুর ভোট পড়েছিল, প্রায় 20,000 ভোট পড়েছিল, যা কিনা 1.65%। এবার দেখুন, এটা তো 2014-এর ফলাফল। 2014-এর ফলাফলটা আমরা মোটামুটি একটু দেখলাম। এবার দেখুন ভোট কিভাবে উপর নিচ বা আপ ডাউন করেছে 2019 সালে, সেটাও কিন্তু আমরা একবার দেখে নেব। এটা যেহেতু 2014 সালের ফল, তো 2019 সালে যে ট্রেন্ডটা আমরা দেখব, ট্রেন্ডে দেখুন ভোটার সংখ্যা ছিল কিন্তু 17,40,964টি, এবং মেল ভোটার ছিল কিন্তু 8,82,000, এবং ফিমেল ভোটার ছিল 8,58,000, এবং টোটাল ভোট পড়েছিল কিন্তু 14,20,000, এবং টোটাল ভ্যালিড ভোট ছিল কিন্তু 14,06,000, এবং মার্জিন অর্থাৎ সৌমিত্র খা কিন্তু বিজেপির ক্যান্ডিডেট যে, সে কিন্তু জিতেছিল 78,047টি ভোটে কিন্তু জিতেছিল, এবং যার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 5.5%। এখানে ভোটের কীরকম কী রেজাল্ট হয়েছিল দেখুন, বিজেপি কিন্তু পেয়েছিল 46.7%, তৃণমূল কংগ্রেস পেয়েছিল কিন্তু 41.2%, সিপিএম কিন্তু পেয়েছিল 7.3%, এবং আইএনসি অর্থাৎ কংগ্রেস কিন্তু পেয়েছিল 1.3%। দেখুন 2014 সালটা যদি আমরা একটুখানি লক্ষ্য করি, এখানে ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু তৃণমূলের 45.51, ঠিক আছে। ঠিক সেরকম ভোট পার্সেন্টেজ কিন্তু 45 থেকে কিন্তু 2019 সালে টিএমসির ভোট পার্সেন্টেজটা কমে গেছিলো, অর্থাৎ 41.2 হয়ে গেছিলো। সেখানে বিজেপির দেখুন ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 14.11 ছিল, ঠিক আছে, এবং সিপিএমের কিন্তু ছিল 33.34, প্রায় 33 বলা যেতে পারে। সেখানে সিপিএমের 33 থেকে কিন্তু নেমে গেছে একদম 7.3-তে, অর্থাৎ প্রচুর ডাউন হয়েছে, এবং বিজেপির কিন্তু প্রচুর ভোট বেড়ে গেছে। এবার আপনারা বলতে পারেন এখানে ভোটটা বাড়লো কী করে। দেখুন, সৌমিত্র খা যেহেতু 2014-তে টিএমসিতে ছিল, এবং তার ফলেও দেখুন একটা সবসময় মনে রাখবেন, যে যেখানে থাকে অর্থাৎ যে যেই কেন্দ্রে থাকে তার কিছু সংগঠন থাকে, ঠিক আছে, এবং সাংগঠনিক যার বেশি সে কিন্তু ভোটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যার সাংগঠনিক স্তরটা একটু বেশি মজবুত, সে কিন্তু সেই ভোটে একটুখানি লিডটা বেশি পায়, এটাও কিন্তু একটা বড় কথা। এবং আমরা 2019-এ যদি একটুখানি রেজাল্ট দেখি, রেজাল্ট দেখতে গেলে আমাদের প্রথমেই নজর দিতে হবে যে 42টার মধ্যে কিন্তু 2019 সালে কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি, বিজেপি কিন্তু পেয়েছিল 18টি, এবং কংগ্রেস পেয়েছিল কিন্তু 2টি, এবং সিপিএম কিন্তু 0 ছিল, অর্থাৎ পায়নি। তারপর দেখুন এখানে আরেকটি কি হয়েছিল, আমরা যদি একটু দেখি, সৌমিত্র খান কিন্তু পেয়েছিল 6,57,019টি ভোট, অর্থাৎ ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 46.25, এবং টিএমসি থেকে দাঁড়িয়েছিল কিন্তু শ্যামল সাঁতরা, সে কিন্তু পেয়েছিল
সেও যথেষ্ট ভালো ভোট পেয়েছে, 5,78,000, অর্থাৎ 40.75% কিন্তু তার ভোট পেয়েছে, অর্থাৎ সে কিন্তু প্রায় 6% ভোটের ভোটের থেকে ভোটের মতো সৌমিত্র খান কিন্তু জিতে গেছে। এবং দেখুন খান সুনীল কিন্তু ভোট পেয়েছে সিপিআইএম থেকে, সে কিন্তু পেয়েছে 1,02,615টি ভোট, যার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 7.22। এবং খান নারায়ণ চন্দ্র সে কিন্তু পরের বছর আবার দাঁড়িয়েছিল, অর্থাৎ 2014তেও দাঁড়িয়েছিল, 2019এও দাঁড়িয়েছিল, তার কিন্তু ভোট ছিল কংগ্রেস থেকে 17,932টি ভোট, অর্থাৎ এখানে কংগ্রেসের রেজাল্ট কিন্তু তেমন একদমই ভালো নয়। ঠিক আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এখানে মূলত যেই লড়াইটা হয় আমরা দেখতে পাচ্ছি 2014 থেকে। দেখুন প্রথমে 2014-এর যে নিরীক্ষায় যেটা ছিল, যে সিপিএম আর তৃণমূলের মধ্যে একটা টক্কর ছিল, বিজেপি কিন্তু অনেক কম ভোট পেয়েছিল, বিজেপি ছিল না। সেকেন্ড স্টেপে আমরা 2019 সালে দেখতে পারলাম বিজেপির কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেড়েছে, অর্থাৎ বিজেপি আর টিএমসির মধ্যেই কিন্তু আসল কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই। এখন দেখা যাচ্ছে যে এই বছর কি হতে পারে, আমরা কিন্তু একটা সম্ভাব্য ফল বা সম্ভাব্য কিন্তু একটা কি হতে পারে সেটা কিন্তু আমরা ডিসকাস করছি। ঠিক আছে, আসল যেই রেজাল্ট সেটা কিন্তু আপনারা জানতে গেলে অবশ্যই কিন্তু দেখতে হবে বা থাকতে হবে আপনাদের 4 তারিখে টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়ার পর্দায়। আমাদের চ্যানেলেও কিন্তু আমরা লাইভ দেখাবো কীরকম কী রেজাল্ট হচ্ছে। ঠিক আছে, 4 তারিখ অবশ্যই, 4ই জুন কিন্তু অবশ্যই নজর রাখবেন। তো দেখুন বিষ্ণুপুরে তো এই বছর কার পাল্লা ভারী থাকবে। দেখুন আমরা সবাই জানি যে সুজাতা মণ্ডল কিন্তু সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী ছিল, সে কিন্তু দাঁড়িয়েছে ঘাসফুল শিবিরে, এবং সৌমিত্র খান কিন্তু দাঁড়িয়েছে বিজেপির শিবিরে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে এখানে টিএমসির কিন্তু ভোট কিন্তু মোটামুটি ভালোই হয়। ঠিক আছে, টিএমসির ভোট কিন্তু ভালো হয়, অর্থাৎ এখানে কিন্তু টিএমসিও কিন্তু ভালো ভোট পাবে। এবং মূলত লড়াই যাদের মধ্যে যেই দুজনের মধ্যে থাকবে সেই দুজন কিন্তু থাকবে সুজাতা খাঁ ও সুজাতা মণ্ডল, সুজাতা মণ্ডল এবং সৌমিত্র খাঁর মধ্যে কিন্তু এই লড়াইটি থাকবে। অর্থাৎ এই লড়াই কিন্তু কে জয়ী হতে পারে, ঠিক আছে, সম্ভাব্য সেটাই কিন্তু আমরা বলছি। এর ব্যাপারে কিন্তু কার পাল্লা ভারী থাকবে সেটা কিন্তু সৌমিত্র খান পাল্লা কিন্তু কিছুটা হলেও কিন্তু ভারী থাকবে এই বছর। ঠিক আছে, অর্থাৎ বিজেপি শিবিরের পাল্লা কিন্তু একটা ভারী থাকবে। তবে এটুকু বলতে পারি যে টিএমসিও কিন্তু যা এখানে কিন্তু যেরকম দেখতে পাচ্ছি ট্রেন্ড, সেরকম কিন্তু টিএমসিও কিছুটা পর্যায়ে, অর্থাৎ কিছু ভোটের কিন্তু পার্সেন্টেজে দুজনের মধ্যে কিন্তু একজন জয়ী হবে, অর্থাৎ বিজেপি নয় তো তৃণমূল। ঠিক আছে, কিন্তু যতদূর দেখা যাচ্ছে যে এখানে যেহেতু সাংগঠনিক সংগঠনটা একটু বেশি আছে, সেহেতু কিন্তু সৌমিত্র খান কিন্তু এখানে সম্ভাব্য জয়ী হওয়ার সংখ্যাটা একটু বেশি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে